মহাভারতে যে গান্ধারের উল্লেখ পাওয়া যায় তা আফগানিস্তানের অংশ। কান্দাহারের নাম আগে গান্ধার ছিল। কালান্তরে কিভাবে এই গান্ধার কান্দাহারে পরিণত হয় সে বিষয়ে উল্লেখ পাওয়া যায় বেদব্যাসের মহাকাব্যে। প্রায় ৫৫০০ বছর পূর্বে গান্ধারে রাজা সুবলের রাজত্ব ছিল। তার কন্যার নাম ছিল গান্ধারী, যার বিয়ে হয়েছিল হস্তিনাপুরের যুবরাজ ধৃতরাষ্ট্রের সঙ্গে। শকুনি নামক ভাই ছিল গান্ধারীর। পিতার মৃত্যুর পর গান্ধারের শাসনভার শকুনির হাতে আসে। রাজা সুবলের পরিবার নষ্টের জন্য ভীষ্মকে দায়ী মনে করতেন শকুনি। তার প্রতিশোধ তোলার জন্য কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং যুদ্ধ বাঁধিয়ে হস্তিনাপুর নষ্ট করার ষড়যন্ত্র করেন তিনি। নিজের শতপুত্র হারানোর পর ক্ষুব্ধ গান্ধারী শকুনিকে অভিশাপ দেন যে, আমার শতপুত্রের হত্যা করিয়েছ গান্ধার নরেশ, তোমার রাজ্যে কখনো শান্তি থাকবে না। মনে করা হয় যে গান্ধারীর অভিশাপ থেকে এখনো গান্ধার মুক্তি পায়নি। এও মনে করা হয় যে পাণ্ডবদের হাতে পরাজয় লাভের পর কৌরবদের শতাধিক বংশধর আফগানিস্তানে বসবাস করতে শুরু করেন। এখানে গান্ধারের শরণ নেন তারা। তারপর ধীরে ধীরে ইরাক ও সৌদি আরবে গিয়ে বসবাস করেন। একটা সময় পাকিস্তানেরও কিছু অংশ এই গান্ধারের অন্তর্গত ছিল। গান্ধারের অভিশাপে আফগানিস্তান বা পাকিস্তানের একটা বড় অংশ জুড়ে নৈরাজ্য আজও বিদ্যমান, এমনটাই মনে করেন অনেকে।